হ্যালো গাইস, আজকে মুরগির মাংস দিয়ে স্পেশাল বিরিয়ানি রান্না হবে। তো আজকে এই রেসিপিটা দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। আমরা কিভাবে রান্না করি আপনাদের পুরাটুক দেখাবো। এখানে মশলা দিয়ে দিয়েছে, বিরিয়ানি মশলাটা। প্রথমে আপনার আদা রসুন গরম মশলা ও পেঁয়াজ এগুলা মশলা আগে দিয়ে পরে মাংস ভাজা পরে ভেজে নিয়ে পরে আপনার কষানোর পরে গরম পানি দেওয়া হয়েছে। এগুলো কাঁচামরিচ দেওয়া হতেছে, খুব সুস্বাদু হবে খাবারটা। এটা হবে বিরিয়ানি রান্না হতেছে। তো বিরিয়ানি কীভাবে রান্না করে তো আপনি দেখেন। লবণ চেক দিয়ে নিতে হয় যে লবণ ঠিক আছে কিনা, হালকা লাড়া দিতে হবে যেন লবণটা মিক্সার হয়ে যায়। তো এই যেখানে যে চাউল নিগানো হচ্ছে সেই চাউলটা এখন এই চাউলটা ঢেলে দিব। যে দেখেন ঢেলাইতেছি, তো ঢেলে দিয়ে একটা সুন্দর করে লাড়া দিয়ে দিতে হবে যেন আপনার সুন্দর মতো চাউলটা পানির সাথে মিক্সার হয়ে যায়। তো এটা হলো দুধ, গুঁড়া দুধ দিয়ে হইতেছে, প্যাকেটের দুধ অনেকে গুঁড়ো দুধ দেয়। তো আমরা দিতেছি 4 প্যাকেট দুধ দিতেছি আপনার 1 কেজি চাউলের মধ্যে। আমাদের রান্নার সুন্দর রেসিপি, এটা আমাদের বাসায় রান্না হইতেছে, তাই আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। এখন কিছুক্ষণ ঢেকে রাখা হবে, ঢেকে রাখে দিলে পরে পানিটা টান দিলে পরে আপনার পানিটা শুকিয়ে যাবে। একটু খানিকক্ষণ নাড়াচাড়া দিতে হবে। কিছু ধনিয়ার গুঁড়া দেওয়া হয়েছে যেন বাসনা করে। তো এখন ঢেকে দেওয়া হবে প্রায় 20 মিনিট। তো এইভাবে এটাই হলো একদম ফাইনাল, ঢেকে দেওয়া হয়েছে। তো এখন হালকা আমরা ঢেকে রাখছি, হালকা জাল নিভে দিয়ে রাখছি, মানে হালকা টিপ টিপ জাল আছে। তো এটা আপনাকে এইভাবে মিনিমাম 20 মিনিট আধা ঘন্টা এভাবে রাখলে খাবারটা অনেক সুন্দর হবে, একদম খাবারটা মজে যাবে। তো খেতে অনেক ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাজিয়ে পাশে। আধা ঘন্টা পরে দেখেন আমরা ঢাকনা খুলতেছি। তো এটা হলো বিরিয়ানির চেহারাটা। তো হালকা এখন একটু লেড়ে দেব, নিচে যদি না লেগে যায় পুড়ে না যায় এর জন্য। তো এটাই আমাদের ফাইনাল শেষ। তো রান্না শেষ, এখন খালি খাওয়ার পালা। খেতে অনেক সুস্বাদু হবে, যে চেহারা দেখে বোঝা যাচ্ছে। তো সবাই দেখছেন, এটাই হলো বিরিয়ানি রান্নার রেসিপি। তো ভিডিওটা শেয়ার করে রাখবেন যেন অন্য কেউ দেখে শিখতে পারে। সেই স্বাদ, এত স্বাদ কে বিরিয়ানির স্বাদ আছে। তো শসা এরপর দিয়া খাইতেছে।